আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। যে যেখান থেকে দেখছো এবং শুনছো সবাইকে স্বাগত জানাচ্ছি ফারুক ক্লাসরুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আলোচনা করব তথ্য যোগাযোগ প্রযুক্তি তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির একটি টপিক নিয়ে, তা হচ্ছে অক্টাল থেকে দশমিক পদ্ধতিতে রূপান্তর। সুপ্রিয় শিক্ষার্থীরা, পূর্বের ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছিলাম বাইনারি থেকে দশমিকের রূপান্তর। আজকে আলোচনা করব অক্টাল থেকে দশমিকের রূপান্তর। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা একটি উদাহরণের সাথে আমরা অঙ্কটি ভালোভাবে বুঝে আসি। তোমাকে যদি বলা থাকে এরকম, ধরো 175 ইকুয়াল টু 10 দিল, ঠিক আছে। এই যে 175 8 মানে হচ্ছে কি অক্টালের বেস। তুমি নিবা কোথায়? এই যে 10 মানে হচ্ছে দশমিকের মধ্যে। অক্টাল থেকে দশমিকে নেওয়ার নিয়মটা হচ্ছে যার মধ্যে আছে তার উপাদানের সাথে তার বেসের কি করতে হবে? গুণ করতে হবে, ঠিক আছে। চলো আমরা অঙ্কটি সমাধান করে আসি। ধরো এই যে প্রথম উপাদান কত? 1 ইন্টু, এখন বেস কত? 8। একটার কাজ শেষ করেছো, এই জন্য তুমি কি দিবা? প্লাস দিবা। তারপরে হচ্ছে 7, তুমি দাও 7, বেস কত? 8, তাহলে 7 ইন্টু 8 প্লাস, তারপরে কত? 5, তাহলে তুমি দাও 5 ইন্টু 8। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার যে শেষ মান তার সাথে যে বেস গুণ হয় তার উপরে কি দিতে হয়? 0 দিতে হয়, ঠিক আছে। এখানে কি দিবা? 0 দিবা। তারপরে এদিকে আসবা 1 দিবা, এদিকে আসবা 2 দিবা, ঠিক আছে। এখন আসো 1 ইন্টু 8 এর উপরে 2 দেওয়া মানে হচ্ছে 8 দুইবার গুণ, তাহলে কি হবে? 8 8 64, ঠিক আছে। 8 8 কত? 64 প্লাস 7 ইন্টু 8 এর উপরে 1 থাকা যে কথা, না থাকা এক কথা, তাহলে তুমি কি দিবা? 8 দিবা প্লাস 5 ইন্টু, এখন সুপ্রিয় শিক্ষার্থীরা একটু ভালোভাবে মনে রাখবা, কারো উপরে যদি পাওয়ার 0 থাকে তাহলে ফল হবে কত? 1। কারো উপরে পাওয়ার যদি 0 থাকে তাহলে आंसर হবে কত? 1। তাহলে এখানে তুমি দাও 8 এর উপরে পাওয়ার 0 আছে, এই জন্য কি দিবা? 0 দিবা। তাহলে 64 ওকে 64 প্লাস 7 আর 8 এ গুণ দিলে হলো 7 আর 56 প্লাস 5 ওকে 5। এইগুলো তুমি এখন যোগ করবা, ঠিক আছে। যোগ করলে আমাদের आंसर কত আসে? 125, ঠিক আছে। आंसर হলো কত? 125। যেহেতু তুমি দশমিকে নিয়েছো এই জন্য এখানে তুমি 10 দাও। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। চলো আরেকটি অঙ্কের মাধ্যমে আমরা আরেকটু সহজভাবে বুঝে আসি। এই যে এখানে একটা সংখ্যা লিখেছি 56.03, এটা হচ্ছে 8, নিবা কোথায়? দশমিকের ভিতরে, অর্থাৎ অক্টাল থেকে তুমি দশমিকে নিবা। পূর্বে যে আমি অঙ্কটি করেছিলাম সেখানে শুধু পূর্ণ সংখ্যা ছিল, এখানে একটি পূর্ণ সংখ্যার ভগ্নাংশ সহ আছে, এজন্য তুমি এটাকে করতে গেলে আগের নিয়মে করবা, ঠিক আছে। যার যার উপাদানের সাথে তার বেসের গুণ, অর্থাৎ 5 ইন্টু 8 প্লাস 6 ইন্টু 8। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে 6 হচ্ছে পূর্ণ সংখ্যা শেষ মান, এই শেষ মানের সাথে যে বেস তুমি গুণ করো তার উপরে দিতে হয় 0, এখানে দিতে হয় 1 প্লাস, যেহেতু পরে আরো যাবা, পরে কত? 0 ইন্টু 8 প্লাস, তারপরে 3 ইন্টু কত? 8। এখন আসো, যেহেতু এটা দশমিকের পরে এই জন্য তোমার কি দিতে হবে? মাইনাসের 1 মাইনাসের 2, ঠিক আছে। আমি আবারও বলছি, পূর্ণ সংখ্যার যেটা শেষ মান তার সাথে যে বেস থাকবে এই বেসের সাথে তোমার কি করতে হবে? এই বেসের উপরে তোমার 0 দিতে হবে। তারপরে এদিকে আসবা, ঠিক আছে। তারপরে যতই তুমি বাম সাইডে আসবা ততই তোমার 0 1 2 3 এভাবে দিতে হবে। আর পরবর্তী 0 এর পরে তুমি পরবর্তীতে যাবা, অর্থাৎ দশমিকের মানগুলোর সাথে কি হবে? মাইনাসের 1 মাইনাসের 2 মাইনাসের 3 মাইনাসের 4 এভাবে যাবে, ঠিক আছে। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে হচ্ছে তুমি কি করবা? এই যে 5 ইন্টু 8 এর উপরে 1 দেওয়া যে কথা, না দেওয়া এক কথা, তাহলে 8 প্লাস 6 ইন্টু 8 এর উপরে 0 দিলে আমাদের आंसर হবে কত? 1 প্লাস, তুমি 0 এর সাথে যাকে গুণ করো ফল হবে 0 প্লাস, এই যে 3 ইন্টু, এই যে মাইনাস কে বলা হয় ইনভার্স, ইনভার্সের জন্য দিতে হয় 1 বাই 8 এর উপরে স্কয়ার আছে। এখন 1 বাই দেওয়ার কারণে তোমার মাইনাসটা শেষ হয়ে গেছে, এখন 8 এর উপরে স্কয়ার দিলে 8 8 64, ঠিক আছে। 8 8 কত হলো? 64। এখন আসো 5 8 গুণ করলে হচ্ছে 40 প্লাস 6 ওকে 6 0 তো, ঠিক আছে, 0 বাদ গেল। তারপরে 3 একের সাথে গুণ দিলে 3 ওকে 3 বাই 64। এখন 40 আর 6 যোগ করলে হচ্ছে 46 প্লাস 3 কে এখন 64 দ্বারা ভাগ করবা, ঠিক আছে। তাহলে 3 কে 64 দ্বারা ভাগ করলে আমাদের आंसरটা কত হয়? आंसरটি আসবে কত? 0.047875, ঠিক আছে। এটা আসবে। এখন তুমি এই 46 এর সাথে এটা যোগ করবা, তাহলে তোমার आंसरটি হবে 46.046875,
5 এটাকে তুমি কোথায় নিলা, দশমিকে নিলা, এই জন্য তুমি এখানে 10 দিয়ে দিলা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো পর্বে। এতক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।